নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে কী দিন সকলেই জানেন, চারিদিকেই মাইক বাজছে, পুষ্পাঞ্জলির জন্যে সবাই যাচ্ছে। আমাদের বাড়িতেও সরস্বতী ওঠে, কিন্তু এবছর একজন অসুস্থ হলো না, তা আমাদের বাড়ির পাশেই ওঠে ক্লাবে। তা আজ আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম, যেটা আজকের দিনে সকলেই খায়। সেটা হলো গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি। তা আমি গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি কিভাবে করি সকলের সঙ্গে শেয়ার করব। কীরকম ডেকে চলেছে। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। দেখুন, এবারে তো প্রথম আমি খিচুড়ির পাঁপড়টা ভেজে নিয়েছি। দু রকমের পাঁপড়, যারা যেটা ভালোবাসে ভেজে নিয়েছি। খিচুড়িতে কি কি দেব দেখুন। বিম কড়াই, গাজরটা কি সুন্দর রং দেখুন। বিম কড়াই একটু কচি একদম, এখনো একটু দানা আসেনি। মটরশুঁটি, বেগুনটা আমি নুন হলুদ এবং চিনি মাখিয়ে ভেজে নেব। খিচুড়ির সঙ্গে আলুর চোখা করব। এই আলুর চোখার রেসিপি আমি আপনাদের আগে দেখিয়েছি। খিচুড়িতে আমি ডাল দেব। মুগ ডালটা ভেজে নিয়েছি, 150 গ্রাম মুগের ডাল আর 50 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটা অনেকক্ষণই ভিজিয়ে রেখেছি, প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে গেছে। ফুলকপি দেব, একটা টমেটো দেব, আলু দেব। আলুটা আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব, নুন হলুদ এবং কাশ্মীরি লঙ্কা মাখিয়ে ভেজে নেব। 250 গ্রাম গোবিন্দভোগের চাল দেখুন, এটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। তো আমি বেগুনটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব, নুন হলুদ এবং চিনি। তাহলে বেগুনে হলুদ দিয়েছি, নুন দিলাম, এবার চিনি মাখাবো। চিনিগুলো আমি গুঁড়ো করে রেখেছি মিক্সিং জারে, চিনি মাখিয়ে দিলাম। এবার ভেজে নিচ্ছি। প্রত্যেকটাই নুন হলুদ চিনি ভালো করে মাখিয়ে নিয়ে আর ভেজে নিচ্ছি। ডিম কড়াই গাজর মটরশুঁটিতে একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম। এতেও নুন হলুদগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেগুনে চিনি মাখালে আলাদা টেস্ট হয়। এবার বেগুনগুলো আমি উল্টো পাল্টে ভেজে নেব। ডালটা আমি গ্যাসের অন্যদিকে একটু প্রেসারে একটু ভাপিয়ে নেব। প্রেসারের জল গরম হয়ে গেছে, আমি ডালগুলো ঢেলে দিলাম। ছোলার ডালটাও দিয়ে দিচ্ছি। দেখুন, আমি দুটো ডালই দিয়ে দিয়েছি, সে জল গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার বেগুন ভাজা হয়ে গেছে, কচি বেগুন তো আমি তুলে নিচ্ছি। দেখুন, 4টে বেগুনই ভাজা হয়ে গেছে। গাজর ডিম কড়াই একটু ভেজে নিচ্ছি। মটরশুঁটি, ঠিক সিটি দেওয়ার আগে আমি গ্যাস অফ করে দিলাম।
দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নেব। দেখুন আমি তুলে নিয়েছি। ফুলকপিটা খুব ফ্রেশ আছে, সেই জন্য আর গরম জলে দিলাম না। ফুলকপিতেও আমি একটু নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা মাখিয়ে ভেজে নেব। ফুলকপি আলু দুটো দিয়ে আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজে নেব। আগে ফুলকপিটা ভেজে নিই। দেখুন আলুতেও আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে ফেলেছি। চালটা দেখুন আলতোভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি, জলটা ফেলে দেব। দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিচ্ছি। দেখুন আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখছি। এবার আলুটা ভেজে নেব। তো এবার আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আর একটা প্যান বসিয়ে দিলাম, তাতে দুটো তেজপাতা দিলাম, ঘি দিচ্ছি। চালটা এবার আমি ভেজে নেব। আলুগুলো দেখুন কীরকম ভেজে নিয়েছি, সবকটাই দেখুন। এবার আমি চালটা ভেজে নেব। গোবিন্দভোগ চাল বেশিক্ষণ তো ফুটবে না। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। চালের যে একটা ভাজার সেন্টটা ছুটছে। আমি এর থেকে আর বেশি ভাজবো না। এবার জলটা বসিয়ে দেব। নামিয়ে নিলাম। আমি হাঁড়িতে করব। অন্যদিকের গ্যাসে আমি আলুর চোখাটা করে নেব। দেখুন বন্ধুরা, জল গরম হয়ে গেছে। এবার আমি চালগুলো তুলে দেব। জল ফুটতে শুরু করেছে, চালগুলো আমি দিয়ে দিলাম। আমি আলু, ফুলকপি, বিন কড়াই, গাজর তুলে দিয়েছি, কারণ চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, ফোটার গন্ধ। ডালটাও আমি ঢেলে দিলাম। এবার আমি মশলাগুলো সব ভেজে আর দেব। কড়াতে আমি তেল দিলাম। এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলাম। সব মশলাগুলো বাটিতে জল দিয়ে গুলে নেব। আদা নিয়েছি 1 চামচ,
জিরে নিয়েছি, 1 চামচ ধনে, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ আর 1 চামচ সবজি মশলা। ভাজার গন্ধ বেরিয়ে গেছে, টমেটো একটা বড় দিয়ে দিলাম। টমেটো একটু লবণ দিয়ে দিলাম। এগুলো নরম হয়ে গেছে, মশলা গুঁড়া জলটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার তো খিচুড়িটা ফুটে উঠেছে। তো এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি ভেজে। এবারে পরিমাণ মতো লবণ দেব। লবণ দিলাম। আমি আর চিনি দেব না, মধু দেব। আমি মধু দিলাম। আগে 1 চামচ দিয়েছিলাম আর এই 1 চামচ দিলাম। একটু ফুটুক, তারপরে আমি গরম মশলা দিয়ে এবং ওপর থেকে চন্দনী আর মৌরি গুঁড়ো করে রেখেছি রোস্ট করে, সেটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মোটামুটি হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, আমার তো খিচুড়ি হয়ে গেছে গোবিন্দভোগ চালে, আরো ঘন হয়ে যাবে। তো এবারে ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিলাম 1 চামচ। একটু গোলাপ জল দিলাম। একটা চন্দনী আর মৌরি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, ছড়িয়ে দিলাম। আজকের মতন আমার রেসিপি শেষ করলাম, গোবিন্দভোগ চালের খিচুড়ি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। দেখুন ফুলকপিও গলে গেছে। দেখুন দেখুন আলুও গলে গেছে। দেখুন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আমি গ্যাস অফ করে দিলাম এবং চাপা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে আমি সার্ভ করব।